ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল এখনো মাঠে ঘণ্টার মতো এক ধরনের উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। ফলাফল যে শুধু একটি আদ্যোপান্ত বদল তা নয়, বলতে চাইলে এক কথায় বলা যায় উদ্বেগ, বিস্ময়, মিশ্রিত প্রত্যাশা। নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম এবং ইসলামী ছাত্র শিবির সমর্থিত পূর্ণ প্যানেল যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে সেটাই মূল কাহিনী। এটা কোনো ছোটখাটো জয়ের চিহ্ন নয়, ইতিহাসে প্রথমবারের মতো পুরো প্যানেল এমন বিশাল সাপোর্ট পেয়েছে এবং সেটার ছাপ ক্যাম্পাসের রাজনীতিতে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। কর্মক্ষেত্রে জয়ের মানে কেবল পদ পাল্টা নয়, ভোটের ব্যবধানও নজর কেড়েছে। ভিপি ও জিএস পদে বিজয়ী দুজনেই তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাজারো ওপরে ভোটের ব্যবধান রাখলেন। এক বা দুটো সিট নয়, পুরো প্যানেলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বোঝাচ্ছে যে এটি কোনো কাকতালীয় ঘটনা না, এর পেছনে কোনো কারণ আছে, প্রতিশ্রুতি আছে, কিন্তু প্রতিক্রিয়াও কাজ করছে। কিন্তু সূত্রগুলো গভীরে যায়নি, তাই কেন এত বড় সমর্থন এসেছিল তা পুরোপুরি জানা যায় না। তবে ফলাফল ঘোষণার পর নতুন নেতৃত্বের কর্মপ্রবাহই হয়তো সবচেয়ে চমকপ্রদ। দায়িত্বভার নেওয়ার প্রথম সপ্তাহেই সাদিক কায়েম এবং তার সহযোগীরা মাঠ পর্যটনে নেমেছেন। মাস্টারদা সূর্য সেন মিলান হল থেকে শুরু করে রিডিং রুম ও মসজিদ পরিদর্শন, শিক্ষার্থীদের দিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। রিডিং রুমে ও মসজিদে এসি বানানোর আশ্বাস দিয়েছেন এবং সূত্র বলছে ইঞ্জিনিয়াররাও ইতোমধ্যেই জায়গা দেখে গেছেন। ইঙ্গিত মিলছে যে পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দিকে করতে পারবে। এই তৎপরতা অনেকেই গ্রাসরুট কৌশল হিসেবে দেখছেন, সরাসরি শিক্ষার্থীর কাছে গিয়ে তাদের যন্ত্রণার স্থানগুলো চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করা। নেতৃত্ব শুধু কাজের কথাই বলছে না, ভাষার মাধ্যমে ঐক্যের বার্তাও জোর দিয়েছেন। তাদের বক্তব্য, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো মাল্টিকালচারাল একটা প্রতিষ্ঠান, এখানে কাউকে স্বাধীনতা সীমিত করা যাবে না। সাদিক কায়েম স্পষ্ট করে বলেছেন, হিজাব পরা শিক্ষার্থী হন বা আধুনিক পোশাক পরা, সবারই সমান অধিকার। পোশাকের পছন্দের উপর কাউকে হেয় করা চলবে না। এই কথাগুলো তিনি জোরালোভাবেই বলেছেন, যেন ক্যাম্পাসে যে বিভাজনের আশঙ্কা ছিল তা দূর করতে চান। একই সঙ্গে তিনি দাবি করেছেন যে নির্বাচনের বিরুদ্ধে প্রচারিত কিছু প্রোপাগান্ডা ভুল প্রমাণিত হয়েছে, শিক্ষার্থীরাই তাদের বিশ্বাস দেখিয়েছেন। নারীর অধিকার, নিরাপদ ক্যাম্পাস, এসব কথাও তিনি আর শুধু কথায় রাখেননি, প্রতিশ্রুতি দিয়েছেন যে নিরাপদ ক্যাম্পাস গড়া হবে এবং সে লক্ষ্যে থেমে থাকবেন না। স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসন, এই বেসিক কিন্তু অত্যন্ত জরুরি সমস্যা নিয়ে কথা বলেছেন। যদি নতুন নেতৃত্ব দৃশ্যমান উন্নতি আনতে পারে তাহলে তাদের গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়ে যাবে। বিশেষ করে মেয়েদের জন্য ভালো স্যানিটেশন ও নিরাপত্তা নিশ্চিত হলে তা সামগ্রিকভাবেই পরিবর্তন বয়ে আনবে। টেকসই দৃষ্টিভঙ্গি হিসেবে তিনি স্বপ্নের ক্যাম্পাস গড়ার কথা বলেছেন। গবেষণার জন্য উপযোগী পরিবেশ, শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ, উন্নত আবাসন, স্বাস্থ্যসেবা ও সুস্থ বিনোদনের সুযোগ, এক কথায় একটি পূর্ণাঙ্গ শিক্ষা জীবন মান উন্নয়ন। বারবার তিনি ঐক্যের কথা বলেছেন, কোনো বিভাজন চান না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় একটাই। ফল ঘোষণার পর তিনি এটাও বলেছিলেন, এই জয় ব্যক্তিগত না, এটা জুলাই প্রজন্মের জয় হিসেবে দেখা উচিত, এক ধরনের প্রজন্মগত দাবি ও প্রত্যাশার ইঙ্গিত। চমকপ্রদ এক মনোভাবও প্রকাশ পেয়েছে তার বক্তব্যে। তিনি নিজেকে কেবল ভিপি হিসেবেই দেখতে চান না, শিক্ষার্থীর ভাই, বন্ধু, অভিভাবক কিংবা শিক্ষক ছাত্র সম্পর্কের অংশ হতে চান। সমালোচনার ক্ষেত্রে তিনি খোলা মন দেখিয়েছেন, ভুল করলে সমালোচনা করো, সংশোধন করো। এটা যদি বাস্তবে পালন হয় তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তা বড় ভূমিকা রাখবে। তবুও মূল প্রশ্ন থেকেই যায়, এই প্রতিশ্রুতি আর ভাষা কতটা বাস্তবে রূপ নেবে? সংগঠনের অতীত কিছু উদ্বেগকে সামনে রেখে অনেকেই ভাবছেন নানা আশঙ্কার সমাধান আসলে কিভাবে হবে। এটা সত্যি একটি $1 মিলিয়ন প্রশ্ন। কথায় যতটা ঐক্য আর বদলের শপথ আছে, বাস্তবে তা প্রমাণ করার দায় তাদের উপরই পড়েছে। এখন সময় কাজের, সময় বলে দেবে তারা কি করে সত্যিকার অর্থে সবাইকে অন্তর্ভুক্ত করে এমন একটি নিরাপদ, বহুমাত্রিক ও উন্নত ক্যাম্পাস গড়তে পারবে কিনা। তাই খুব কাছ থেকে নজর রাখতে হবে, প্রত্যেক কর্ম ও সিদ্ধান্ত পর্যবেক্ষণ করতে হবে।